আলোচনার বিষয় হচ্ছে রসুলুল্লাহ জীবন ও আমাদের কর্মকৌশল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন থেকে আমাদের কর্মকৌশল নিতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিষয় হচ্ছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ রাসূলের জীবন হচ্ছে আমাদের জন্য অনুসরণীয় এবং সেই অর্থে আমাদেরকে তাকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজ্জের সময় তিনি বলেছিলেন যে তারাক্তু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, অর্থাৎ আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, কেউ পথভ্রষ্ট হবে না। অর্থাৎ এই দুটো জিনিসকে যদি কেউ আঁকড়ে ধরে তাহলে সে পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, অর্থাৎ এই দুটোকে কেউ যদি আঁকড়ে ধরে তাহলে সে পথভ্রষ্ট হবে না। এরপর তিনি বললেন কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত আর রাসুলিহি, এবং তার রাসুলের সুন্নাত। এই দুটো জিনিস, অর্থাৎ আল্লাহর কিতাব এবং তার রাসুলের সুন্নাত, এই দুটো জিনিস আমি রেখে যাচ্ছি। যে কেউ এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে সে পথভ্রষ্ট হবে না। অর্থাৎ পথভ্রষ্ট না হওয়ার জন্য এই দুটো জিনিসকে আঁকড়ে ধরা হচ্ছে শর্তে। এই দুটোর কোনোটাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সে পথভ্রষ্ট হবে। এই হাদিস দিয়ে স্পষ্ট জানা যায় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে সর্বশেষ জীবনের যেটা আনুষ্ঠানিকভাবে তিনি বক্তব্য দিলেন উম্মতের উদ্দেশ্যে, সেই বক্তব্যের একদম শেষ প্রান্তে এসে তিনি এই কথাটি বললেন। অর্থাৎ এটি একটি চূড়ান্ত নসিহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তার উম্মতের জন্য। তাইলে রাসূলের জীবন আমাদের জন্য একটা আদর্শ এবং রাসূলের জীবন থেকে আমাদের কর্মকৌশল নির্ধারণ করতে হবে। রাসূলের জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ আমাদের নেই। এখন আমাদের দেশে এই 12ই রবিউল আউয়ালকে রাসূলের জন্মদিন হিসেবে উৎসব হিসেবে পালন করা হয়। এই উৎসব হিসেবে 12ই রবিউল আউয়ালকে জন্মদিন হিসেবে পালন করার রেওয়াজটা অনেক পরে এসেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বা খোলাফায়ে রাশেদিনের সময় এটি ছিল না। আর 12ই রবিউল আউয়াল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন, এটিও ঐতিহাসিকভাবে খুব প্রমাণিত নয়, বরং খুবই দুর্বল ভিত্তির উপর এটা প্রতিষ্ঠিত। ঐতিহাসিকভাবে মতভেদ রয়েছে যে রবিউল আউয়াল মাসের 9 তারিখে নাকি 11 তারিখে নাকি 12 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। এটা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। এই ভিন্ন মতের ভিতরে বরং অধিকাংশ মত গিয়েছে 9 তারিখের দিকেই, বেশিরভাগ মত গিয়েছে রবিউল আউয়াল মাসের 9 তারিখের দিকে। তবে সোমবার হওয়ার ব্যাপারে ঐক্যমত রয়েছে, সোমবার হওয়ার দিকে ঐক্যমত রয়েছে। আর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যদি যাচাই করা যায়, পরীক্ষা করা যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ওই সালটিতে সোমবারটা 12ই রবিউল আউয়াল ছিল না। অর্থাৎ 12ই রবিউল আউয়ালের তারিখটা সোমবার ছিল না। ইংরেজি ক্যালেন্ডার বা খ্রিস্টীয় ক্যালেন্ডার যেটাকে বলা হয় গ্রেগরি ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার তো বিশ্লেষণ করলে ডেট নির্ধারণ করে নেওয়া যায়। আজ থেকে 10 বছর পরেও অমুক তারিখটা কী বার হবে এটা নির্ধারণ করা যায়। তাদের 365 দিন এবং লিপ ইয়ার ধরলে 366 দিন দিয়ে এটা নির্ধারিত হয়। সেই হিসাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটাকে আমরা ওইভাবে উৎসব হিসাবে পালন করাকে আমরা আমাদের রেওয়াজ বানাইতে পারি না, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বা তার পরবর্তী সময় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়তের মধ্যেও এই দিবসটিকে পালন করার জন্য কোনো তাগিদ করা নাই। আর এরপরেও যদি আমরা এই গুরুত্বের দিক থেকে আরেকটা জিনিস বিবেচনা করি যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন সাল গণনার জন্য একটা সংখ্যা গণনার জন্য বিবেচনা করলেন যে কোন বছরের রমজান, কোন বছরের শাওয়াল, এইগুলো বোঝানোর জন্য একটি সালের হিসাব করা প্রয়োজন মনে হলো, যেখান থেকে হিজরি সালের গণনা শুরু হয়েছে। এটা উমর রাদিয়াল্লাহু আনহু এটা সূচনা করেন। তো তখন উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বলা হলো যে খ্রিস্টানরা তাদের বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্ট বা আমাদের ঈসা আলাইহিস সালামের জন্মের দিনটিকে তারা জন্মের বছরটাকে প্রথম বছর হিসাবে শুরু করে গণনা করতেছে। কিন্তু তিনি এই হিসাবে কেউ পরামর্শ দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সালটিকে গণনা করা যায় কিনা। তো তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এটাকে নাকচ করে দিলেন যে না, তার অনুসরণ করে আমরা এটা করব না। এইভাবে এরপরে তিনি নবুয়ত লাভ করলেন, এটিকে গণনা করা যায় কিনা, ওখান থেকে সাল গণনা করা যায় কিনা, তিনি এটিকেও বিবেচনা করলেন না। তিনি সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করলেন হিজরতের ঘটনাটাকে। কেননা হিজরতের ঘটনার মধ্যে দিয়ে মূলত সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা মুক্ত একটি ভূখণ্ড পেলেন এবং এমন একটি জায়গা পেলেন যেখানে তারা নিজেরাই সেখানকার প্রধান হয়ে উঠলেন। সেখানকার নেতৃত্ব নিয়ন্ত্রণ তাদের হাতে চলে গেল এবং সেখানে তারা পরিপূর্ণভাবে দ্বীনের হুকুমগুলো, আল্লাহ তাআলার নির্দেশগুলো, শরীয়তের বিধানগুলোকে কার্যকর করতে সক্ষম হলেন। সেখানে নামাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হলেন, যাকাত আদায় করতে বা এটাকে সামাজিক রূপ দিতে সক্ষম হলেন। ইসলাম আল্লাহ তাআলার নির্ধারিত বিচার প্রক্রিয়া যেগুলো আছে, ওয়াদ, কিসাস, এগুলোকে কার্যকর করার প্রক্রিয়া সেখানে শুরু হলো। হালালকে হালাল করা, হারামকে হারাম করা,
এই যে বিষয়গুলো আছে সেইগুলোকে কার্যকর করা শুরু হলো মূলত হিজরতের পরে মদিনার থেকে। এই জন্য মদিনাতে আসার দিনটাই ছিল সবচেয়ে প্রথম উৎসব মুখর দিন। এবং এই ঘটনা, হিজরতের ঘটনাকে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঘটনার থেকে অধিক গুরুত্ব সহকারে নিলেন। এবং এই কারণে তিনি এই সাল থেকেই তিনি গণনা শুরু করলেন, বছরের গণনা শুরু করলেন, যে হিজরতের ওইটা প্রথম বছর হিসেবে আমরা এখনো হিজরি সাল সেইভাবে গণনা করে আসতেছি এইটা। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবন, তার মূলত জন্ম আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ঘটনা নয়। গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে আল্লাহর যে বিধান আসলো সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে। আর এই বিধানটাই আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, যে দুটো জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং আমাদেরও এই জায়গাটাকে মাথায় রাখতে হবে যে আমরা সেই দুটোকে আঁকড়ে ধরে আছি কি না। যদি দুটোকে আঁকড়ে ধরে না থাকি তাহলে আমরা পথভ্রষ্টতার দিকে চলে যাওয়ার জন্য আমাদের ঝুঁকি হবে, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। তো সেই দুটো জিনিসের একটি বিষয় আল্লাহ রসুল বললেন, সেটা হচ্ছে আল্লাহর কিতাব। এটা আমরা সবাই বুঝি, সেটা হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআনকে আল্লাহ রাসূল আমাদের ধরে রাখার কথা বললেন। আর দ্বিতীয় যে কথাটা তিনি আমাদেরকে বললেন সেটা হচ্ছে যে এখানকার ভাষাটা আমাদের লক্ষণীয়। এই জায়গাটা নিয়ে এসে বিভ্রান্তি তৈরি হয়, বিভিন্নজন বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করে। হাদিসের ভাষাটা আমাদেরকে স্পষ্টভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে যে ওয়া সুন্নাতা রাসূলিহি, অর্থাৎ তার রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাত কি? সুন্নাত শব্দের অর্থটা নিয়েও বিভ্রান্তি তৈরি করা হয়। এখন আশেকে রাসূল তৈরি হয়েছে, তারা রাসূলের প্রতি মহব্বতকে তারা মনে করে যে এই দুটো জিনিসের একটা রাসূলের প্রতি মহব্বত। আর মহব্বতের কথা বলে, মহব্বত যদি কোনো আইন আর ব্যাকরণ মানে না, যা খুশি তাই করতে থাকে রাসূলের মহব্বতের দোহাই পেয়ে। এই যা খুশি করার নাম নয়। এটাকে আল্লাহ রাসূল এটা বলেননি যে আশেকে রাসূলিহি, তার রাসূলকে ভালোবাসা না। রাসূলকে ভালোবাসার এই বয়ান তিনি করেননি। রাসূলকে ভালোবাসার বয়ান সেটি ভিন্ন জিনিস। কিন্তু উম্মতকে টিকে থাকতে হলে, ভালোবাসার তো রূপ আর কাঠামো থাকে না, গঠন থাকে না। তাহলে ভালোবাসার ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যার কোনো ধরন নেই। যে কেউ যাকে ভালোবেসে যা মন চায় তাই করতে পারে তার আবেগ দিয়ে। এটি হক বাতিল বা সত্যপাতের সাথে যুক্ত জিনিস নাই। এটা আবেগের জিনিস, এটা ভিন্ন জিনিস। মূলত রাসূল যেটা বলে গেলেন সেটা সুন্নাত তার রাসূলই, অর্থাৎ রাসূলের সুন্নাত। এখানে অনেকে আবার এটাকে হাদিসের রাসূল বা রাসূলের হাদিস মেনে চলাকে বোঝায়। হাদিসকে আমি বাইরে ফেলতেছি না, হাদিসের একটা অংশ মাত্র। হাদিসও কমপ্লিট নাই। সুন্নত বলতে কমপ্লিট, শুধু হাদিস দিয়ে সুন্নত কমপ্লিট হয় না। হাদিস শব্দের অর্থ হচ্ছে বাণী, মুখের বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ বাণী দিয়েছেন, যে কথা বলেছেন, সেই কথাগুলোকে যেটা লিপিবদ্ধ করে আমাদের কি হাদিসের গ্রন্থগুলোতে রাখা হয়েছে, এইটি হচ্ছে রাসূলের বাণী বা বার্তা। বাণী বা বার্তা একটা মানুষের মুখের কথা তার পরিপূর্ণ জীবনকে উপস্থাপন করে না। তার কাজ থাকে, তার কর্ম থাকে, তার ডিসিশন থাকে, তার জীবনের একটা চলার রুট থাকে, সেটি হচ্ছে মূল। সুন্নাত শব্দটা অনেক ব্যাপক এবং এর মূলত অর্থ হচ্ছে যে কর্মকৌশল। রাসূলের কর্মকৌশল, এটি সুন্নাত। যে পদ্ধতি বা যে প্রক্রিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছিলেন এইটাকে তার দিনকে বিজয় করার জন্য, দিনকে কার্যকর করার জন্য, প্রয়োগ করার জন্য, মূলত সেটি আমাদের কাছে অনুসরণীয় সুন্নাত। এবং এই সুন্নাতকে আবার এখন ভাগ করা হয়, বলা হয় যে একটি সুন্নত পালন করলে 100 শহীদের সওয়াব হবে। এই কথাটি একটি ভুলভাবে উপস্থাপন করা হয়। সুন্নত একটি, দুটি, তিনটি, পাঁচটা বলে কোনো বিভাজন হয় না। সুন্নত হচ্ছে মূলতই একটি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবন মিলে একটি সুন্নাত। এজন্য সুন্নাত শব্দটা আরবি ব্যাকরণ যারা জানে তারা জানবে যে সুন্নাত শব্দটা হচ্ছে আরবি ভাষার এক বচন। এটি এক বচন শব্দ, লাস্টে গোল তা দেওয়া আছে, এক বচন, এবং সেটা নারীবাচক শব্দ, অর্থাৎ জাতিবাচক। সমগ্র সুন্নাত একটি অখণ্ড জিনিস। এটাকে খণ্ডিত করে আমি এই একটা সুন্নত পালন করতেছি, অমুক আর একটা সুন্নত পালন করতেছে, বিষয়টা এমন নয়। অর্থাৎ রাসূলের গোটা জীবনটা যেভাবে চলেছে আমরা সেই সুন্নাতের উপর আছি কিনা, এটি হচ্ছে কথা। সেই নীতির উপরে আমরা আছি কিনা, সেই কর্মকৌশলকে আমরা অনুসরণ করতেছি কিনা। তার জীবনের ছোট্ট একটা ঘটনা, তিনি কিভাবে খেতে বসতেন অথবা কিভাবে তিনি হাঁটা চলাফেরা করতেন বা ঘুমাইতেন, তার একটি ঘটনা বা একটা মেসকের ঘটনাকেও টান দিয়ে নিয়ে এসে শুধু এই একটি পালন করার মধ্য দিয়ে সুন্নাতের উপর টিকে গেছে আর হেদায়েতের উপর টিকে গেছে, এইটি ব্যাখ্যাটি সঠিক নয়। আমি বলে দিচ্ছি, এটি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে অখণ্ড হিসাবে, যেমন কোরআনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কোরআন শরীফে যে এক অংশ মানবা আর এক অংশ মানবা না, এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কোরআনকে কমপ্লিটলি গ্রহণ করে নিতে বলছে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর, আংশিক নয়। এবং কোরআন ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হতে বলতেছেন। ঠিক একইভাবে সুন্নত খণ্ডিত করার কোনো সুযোগ নেই। সুন্নত হচ্ছে অখণ্ড এবং পূর্ণাঙ্গ রূপে সেটাকে অনুসরণ করা।
হ্যাঁ, অনুসরণের ভিতর ত্রুটি বিচ্যুতি হতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু সুন্নাতের অনুসরণ করতে হবে। সেই অনুসরণের উপরেই হচ্ছে সুন্নাতের উপরে টিকে থাকার যে ফাজাইল বর্ণিত আছে সেটা রক্ষা হবে। সেটি হচ্ছে কি, যেটি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আদেশ দিয়েছেন, সেই আদেশটা তিনি কিভাবে কার্যকর করেছেন। যেমন আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিচ্ছেন যে আকিমুস সালাত, আপনি নামাজ আদায় করেন। এখন এই নামাজ আদায়টা তিনি কিভাবে করেছেন, আমরা সেটাকে অনুসরণ করে যখন যদি নামাজ পড়ি, তাহলে নামাজটা আমাদের সঠিক হচ্ছে। যদি সেটা অনুসরণ না করি, তাহলে নামাজ আমাদের সঠিক হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা যেভাবে আদায় করেছেন, আমরা সেভাবে যদি রোজা আদায় করি, তাহলে রোজাটা আমাদের সঠিক হয়। আর অন্য কোনোভাবে আদায় করলে সে রোজা আমাদের সঠিক হয় না। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূলের উপরে যে নির্দেশ দিয়েছিলেন, যে দিক নির্দেশনা দিয়েছিলেন, সেই দিক নির্দেশনাকে রাসূল যেভাবে তা বাস্তবায়ন করেছেন, আমরা সেভাবে সেটিকে বাস্তবায়ন করব অনুসরণ করে। কারণ কিতাব আল্লাহ বা আল্লাহর কিতাব হচ্ছে মূলত একটি নির্দেশনা, মূলত একটি আদেশ। ওটা 20 টাকা। তো এইটাকে অনুসরণ করে আমাদেরকে সেটা মেনে চলতে হবে। আর রাসূলের সুন্নত হচ্ছে কোরআনের এই আদেশটাকে তিনি বাস্তবে কিভাবে প্র্যাকটিস করলেন। অর্থাৎ একটি হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। কোরআন একটি থিওরি মাত্র। এই কোরআন আজও অবিকৃত রয়েছে, সংরক্ষিত রয়েছে, কিন্তু আমরা বেনিফিট পাচ্ছি না। কোরআনের যে কল্যাণ, কোরআনের যে ফজিলত, এটা কিন্তু আমরা পাচ্ছি না। তাই কোরআনকে যদি ফজিলত আমাদের উপর আমাদের ভিতর থাকতো, তাহলে আমরা পৃথিবীতে গোলামে পরিণত হইতাম না। কোরআন তো আরবের ওই নিরক্ষর জাতিকে, আরবের ওই মেষ চড়ানো জাতিকে কোরআন বিশ্বের শাসক বানিয়েছিল, রাজা বাদশাহ বানিয়েছিল, তাদেরকে বিজয়ী করেছিল। কিন্তু আমরা তো আজকে সারা পৃথিবীর গোলাম এবং দাসে পরিণত হয়ে গেছি। তার মানে হচ্ছে যে কোরআন শুধু আমাদের কিতাবে রয়েছে, আমাদের জীবনে নাই, আমাদের বাস্তবে নাই, প্র্যাকটিসে নাই। অর্থাৎ কোরআন একটি থিওরিটিক্যাল গ্রন্থ হিসাবে এখনও টিকে রয়েছে, কিন্তু কোরআনের বাস্তব রূপ হিসাব আমাদের কাছ থেকে অনুপস্থিত হয়ে গেছে। এই যে অবস্থাটা, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে এটাই, যে সেটা হচ্ছে যে এই কোরআনের বাস্তব প্র্যাকটিস, কোরআনের বাস্তব রূপ হচ্ছে রাসূলের জীবন। এটি কিভাবে আমরা আরও স্পষ্ট পাই, সেটা হচ্ছে যে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন এক ব্যক্তি এসে জানতে চাইল রাসূলের জীবনী সম্পর্কে, তখন তিনি তাকে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, তোমরা কি কোরআন পড়ো না? অর্থাৎ কোরআন যদি তোমরা পড়ো, তো সেটি রাসূলের জীবন। যদি কোরআন পড়ে থাকো, কোরআনে যা বলা আছে সেটি রাসূলের জীবন। এখানে আরও একটি বিভ্রান্তি দূর করা দরকার, সেটা হচ্ছে যে বর্তমানে হাদিস অস্বীকারীর একটি দল বেরিয়েছে, যারা হাদিসকে অস্বীকার করে কোরআনকে যথেষ্ট মনে করে। তো কোরআনকে যথেষ্ট রূপে আমরা কখনোই পাবো না যদি রাসূলকে না রাখি ওর পাশে। কারণ কোরআনের সঠিক বুঝতে পেতে হলে রাসূলের জীবনটাকে সামনে রাখতে হবে। কোরআনের অর্থ বুঝতে হলে, কোরআনের গাইডলাইন বুঝতে হলে সেটা রাসূলের জীবনকে সাথে রাখতে হবে। কারণ কোরআনের প্রথম তালিম রাসূলের কাছে এসে পৌঁছাইছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা কোরআন শরীফের ভিতরেই আল্লাহ এই কথাগুলো বলছেন, যে রাসূলের কাছে কোরআন পৌঁছেছে এবং তিনি সাহাবীদেরকে এটা দ্বারা শিক্ষা দিয়েছেন, তাদেরকে পরিশুদ্ধ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি কোরআন না বুঝে থাকেন, তাহলে আমরা বুঝবো কার কাছ থেকে? তাহলে তো সাহাবীদের কাছেও তো শুধু কোরআনটা দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেরকম করে কোরআন বুঝে তাকে তার উপরে ছেড়ে দিতেন। তিনি শুধু কোরআন তাদেরকে দেনই নাই, কোরআনের ওহিটা তাদের কাছে পৌঁছাইছেন, পাশাপাশি তিনি তাদেরকে ওই কোরআনের অর্থটাও বুঝিয়ে দিয়েছেন এবং তার নিজের সাথে রেখে তাদের প্র্যাকটিসের মধ্য দিয়েও হাতে কলমে শিখিয়ে দিয়েছেন যে কোরআনটা কী। এজন্য রাসূলের জীবন আমাদের কাছে কোরআনের সাথেই অবিচ্ছেদ্য একটা অংশ। রাসূলের জীবনকে আমরা যদি বলি, তাহলে রাসূলের জীবন হচ্ছে একটি প্র্যাকটিক্যাল কোরআন, আর কোরআন হচ্ছে একটা থিওরিটিক্যাল কিতাব, গ্রন্থ। অর্থাৎ রাসূলের জীবনকে যদি আমরা বাদ দিই, তাহলে কোরআন শুধুমাত্র একটি থিওরি, একটি তাত্ত্বিক গ্রন্থ, আদেশ নিষেধের একটি গ্রন্থ, গাইডলাইনের একটি গ্রন্থ মাত্র। আর যদি রাসূলের জীবনের দিকে তাকাই, তাহলে রাসূলের জীবন হচ্ছে একটি প্র্যাকটিক্যাল কোরআন, যেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন। অর্থাৎ এখানে হাদিস বা হাদিস হচ্ছে রাসূলের কথা, কাজ বা সমর্থনকে বলা হয়, কিন্তু হাদিসের মধ্যে আমরা মূলত রাসূলের বাণীকে, কথাকে পাচ্ছি, কাজকে পাচ্ছি না। কাজটা পেতে হলে তার জীবনীটা পড়তে হবে, ইতিহাসটা পড়তে হবে। যেমন তিনি যখন যুদ্ধের মাঠে যুদ্ধ করতেছেন, ঘন্টার পর ঘন্টা তিনি যুদ্ধ করছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি যুদ্ধ করতেছেন, তখন কিন্তু যুদ্ধের ময়দানে তো তিনি বয়ান করতেছেন না, তিনি যুদ্ধই করতেছেন। তাহলে এই যুদ্ধের যে ঘটনাটা, তিনি মুখে কথা বলতেছেন না, তিনি যুদ্ধ করতেছেন, হেলমেট মাথায় দিচ্ছেন, তার বর্ম শরীরে পরিধান করছেন, তরবারি হাতে নিচ্ছেন, শত্রুর বিরুদ্ধে সাহাবা কেরামকে তিনি সারিবদ্ধ করে সাজাচ্ছেন, কে কোথায় কোন দায়িত্ব পালন করবে তাদেরকে নির্দেশনা দিচ্ছেন, শত্রু মোকাবেলা করছেন, শত্রুকে হত্যা করতেছেন। এই সমস্ত ঘটনাগুলো, এই ঘটনাগুলোর ভিতরে আমি বক্তব্য খুঁজে পাবো না।
বিদায় হজ্জে যেমন একটি বক্তব্য আছে, ওহুদ বা আমরা বদরে তো ওই ধরনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাবো না, কিন্তু আমরা ঘটনা পাবো। হিজরত, হিজরত তো কোনো বয়ান নয়, এটি একটি ঘটনা, এটি একটি ঘটনা। এই জন্য আমাদের সমাজে আরেকটি সংকট দেখা দিয়েছে যে রাসূলের জীবনের ঘটনাগুলোকে সামনে রেখে শুধু আমরা হাদিসের কিতাব থেকে তার বাণী বা আদেশগুলোকে দেখতেছি, তার বয়ানগুলোকে দেখতেছি। কিন্তু হিজরত, তিনি মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত চলে গেলেন, এটি কিন্তু একটি ঘটনার বিবরণ, ঘটনার বিবরণ। তাইলে হিজরতটা তো কোনো হাদিস নয়, হিজরত হতে তার জীবনের একটি ঘটনা। ওহুদ খন্দক একটি জীবনের ঘটনা, তাবুকের অভিযান একটি জীবনের ঘটনা। আমরা যদি শুধুমাত্র মুখের বয়ানকে নিয়ে আসি, তাহলে এই ঘটনাগুলো অনেকটাই পিছনে চলে যায়, শুধু রাসূলের খুতবার কথাগুলো সামনে আসে। অর্থাৎ মসজিদের মিম্বারে দাঁড়িয়ে তিনি যে বয়ান করেছিলেন, জুম্মার খুতবা দিতেছেন, ঈদের খুতবা দিতেছেন, অথবা সাহাবাদের উদ্দেশ্যে যুদ্ধের মাঠের ক্ষেত্রে যিনি বিশ্রাম নিচ্ছেন, সাহাবাদের উদ্দেশ্যে তিনি কিছু বয়ান করতেছেন, বা কেউ একটা প্রশ্ন করতেছে তিনি তার জবাব দিতেছেন, এই ঘটনাগুলো সামনে আসতেছে। কিন্তু তার জীবনের যে মূল ঘটনাগুলোকে, এইগুলোকে আমরা বার্তা বা বাণী হিসাবে পাচ্ছি না, এটাকে পাচ্ছি আমরা এক একটি ঘটনা হিসাবে পাচ্ছি। চাইলে রাসূলের জীবনের এই ঘটনাটাকে দেখা, এটি তো একটি গুরুত্বপূর্ণ জিনিস। তিনি মদিনাতে এসে মদিনার সনদ রচনা করতেছেন। এখন মদিনার সনদে কি কি পার্ট রয়েছে, কিভাবে তিনি মদিনার অন্যান্য গোত্রগুলোর সাথে তিনি কিভাবে চুক্তিবদ্ধ হইলেন পরস্পরের সাথে, চুক্তির মধ্য দিয়ে তাদের সাথে একটি সম্পর্ক গড়ে তুললেন তিনি। এই সম্পর্কটা এটি একটি ঘটনার মধ্যে আমরা পাবো, ইতিহাসের মধ্যে। আবার তিনি এই চুক্তিগুলো যখন তারা লঙ্ঘন করতেছে, তখন সেটাকে তিনি প্রত্যাখ্যান করে চুক্তি বাতিল করে দিতেছেন। বাতিল হয়ে যাচ্ছে, বাতিল হচ্ছে বলেই তো বনু কায়নুকা কুরাইজাকে এখান থেকে বহিষ্কার করলেন। তো চুক্তিটা বাতিল হল তাদের কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং তিনি কিভাবে বাতিল করলেন? বনু কুরাইজার যদি 700-800 যুবককে, যুদ্ধ সক্ষম যুবককে তিনি হত্যা করলেন। এখন হত্যা করার ঘটনা আমরা হাদিসের কিতাবের ভিতরে ছোট্ট দুই একটি পাবো, আমরা উল্লেখ পাবো। কিন্তু এই ঘটনাটা দুই একটা উল্লেখ থাকতে পারে, কিন্তু ঘটনা তো একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার, বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা হুদাইবিয়াতে যে সন্ধিটা কিভাবে ঘটলো, এটা তো অনেক বড় একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মক্কার বিজয়টা কিভাবে হলো, অনেক বড় গুরুত্বপূর্ণ ঘটনাটা। কিন্তু আমরা যখন হাদিসের কিতাবের ভিতরে আমরা দেখব, তখন দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী বা বয়ানগুলোকে যেভাবে ওখানে বেশি করে আসার কথা, স্বাভাবিক কথা, কারণ ওটা কিতাবটাই তো হাদিস, বাণীর কিতাব, ওটা তো ঘটনার কিতাব না, ওটা ইতিহাসের কিতাব না। এজন্য রাসূলের বাণী বা বার্তাগুলোর আগে রাসূলের জীবনের ঘটনা জানা আমাদের জরুরি। বিশেষত তিনি নবুয়ত লাভের পরের ঘটনাগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, যে এইখানে কি ছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে নিকটতম ব্যক্তি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি হচ্ছেন তারপরে দ্বিতীয় উম্মতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি একেবারে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন। এরপর উমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু। অথচ তাদের উদ্ধৃতিতে আমরা হাদিসের সংখ্যা খুবই কম পাই, খুবই কম পাই। কিন্তু আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে আমরা অনেক হাদিসের বর্ণনা পাচ্ছি। কিন্তু এই হাদিসগুলোর ঘটনা হবে এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতে আসার পরে তার সংসারের অন্তর্ভুক্ত হয়েছেন, এবং তখন তিনি ছোট্ট শিশু, কিশোরী, অর্থাৎ রাসূলের জীবনের শেষ প্রান্তের দিকে এসে তিনি রাসূলের জীবনসঙ্গিনী হয়েছেন, এবং সেই সময়ের বাণী কথাগুলোকে তিনি সংরক্ষণ করতেছেন। আবু হুরায়রার ঘটনাটা যদি আমি দেখি, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছে ওই খাইবারের অভিযানের সময় তিনি এসে ইসলাম গ্রহণ করতেছেন। খাইবারের অভিযান হচ্ছে কখন? হুদাইবিয়ার সন্ধিরও পরের ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুদাইবিয়ার সন্ধিতে নাই, তিনি বদরে নাই, তিনি খন্দকে নাই, তিনি ওহুদে নাই। তিনি ইসলাম যখন বিজয়ের কাছে একেবারে শেষ প্রান্ত, তখন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গ দিয়েছেন, এবং তখনকার রাসূলের বার্তা বাণীগুলোকে তিনি সংরক্ষণ করতেছেন। তারা ঘটনার সঙ্গী খুব কম, তারা বাণীকে সংরক্ষণকারী বেশি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে তার সাথে থাকতেছেন জীবনের শেষে এসে, এটা। কিন্তু প্রথম দিক থেকে যে ঘটনাগুলোর মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হইলেন এবং ইসলাম পূর্ণতা লাভ করলো, সেই ঘটনাগুলো অনেকটাই আমাদের ব্যাকে চলে যায়। আমরা যখন হাদিসের কিতাবে বলি, তখন এই পিছনের কথাগুলো, ঘটনাগুলো, পিছনের তাদের উপদেশ বাণীগুলো যেভাবে সামনে আসে, রাসূলের জীবনের ওই ঘটনাগুলো ওইভাবে আমাদের সামনে খুব বেশি সামনে আসে না। এই কারণে আমি বলবো যে এখানে যেটা বলা হচ্ছে যে তিনি বলছেন যে দুটো জিনিসকে আমি রেখে গেলাম, কিতাব আল্লাহর কিতাবকে, এটা আমাদের সামনে অবিকৃত রয়েছে, কিন্তু এই কিতাবকে বুঝতে হলে রাসূলের জীবন সামনে রাখতে হবে।
রাসূলের জীবনকে সামনে না রেখে কিতাবের ব্যাখ্যা করার কারণে কিতাবের ব্যাখ্যা এখন বহু রকম হয়ে গেছে। দুর্ভাগ্যজনকভাবে বহু রকম ব্যাখ্যা হয়েছে, বিভিন্ন দল উপদল গড়ে উঠেছে এবং তারা যার যার মতো করে এটার ব্যাখ্যা নিয়ে আসতেছে। কিন্তু রাসূলের জীবনকে ওই কিতাবের ওহিটা, ওই সূরাটা ঠিক কোন পরিস্থিতিতে নাজিল হয়েছিল, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল এবং ওইটা নাজিল হওয়ার পরে সেটা কিভাবে তাদের জীবনকে, তাদের কর্মসূচিকে প্রভাবিত করলো, ওইটা কী নির্দেশনা তারা ওখান থেকে নিলেন, সেটি আমাদের সামনে থেকে আড়াল থেকে যায়, সেটি আমাদের সামনে থেকে আড়াল থেকে যায়। এর জন্য আমি বলতেছি যে হাদিস অস্বীকার করা যেমন এইটি এক ধরনের বিভ্রান্তি, হাদিসকে অস্বীকার করবার কোনো উপায় নেই, কোনো সুযোগ নেই, তেমনি শুধু হাদিসকে সামনে রেখে রাসূলের জীবনের ঘটনাগুলোকে পিছনে রেখে দেওয়া আর এক ধরনের ঘাটতি তৈরি করতেছে আমাদের। রাসূলের জীবনের ঘটনাগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে, আমাদের সামনে রেখে দিতে হবে। মক্কার জীবনের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক যুগ সময় তো তিনি তার হাদিসগুলোকে সংরক্ষণ করতে চাইলেও সাহাবায়ে কেরামকে তিনি না বলে দিলেন। কেন না বললেন? কারণ তখন কোরআনের আয়াতগুলো নাজিল হচ্ছে, এটা গুলিয়ে ফেলবে তার একটার ভিতর আর একটা। রাসূলের হাদিসকে কোরআনের ওহী বানাই ফেলতে পারে ভুল করে, তখন অস্পষ্টতা রয়েছে তখনও। এই জন্য তিনি আগে নিষেধ করে দিলেন যে না, এখন কোরআনের আয়াতগুলো সংরক্ষণ করো, ওহীগুলো সংরক্ষণ করো, আমার হাদিস সংরক্ষণ করতে হবে না। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিস সংরক্ষণ করার জন্য নির্দেশনা দিলেন। তখন স্পষ্ট হয়ে গেছে যে এটি হচ্ছে কোরআন আর এটি হচ্ছে হাদিস, দুটোর পার্থক্য আছে। কিন্তু অস্বীকার করার উদ্দেশ্য নয়, এটি পার্থক্য করার উদ্দেশ্য। অর্থাৎ যেটা যে জায়গায় থাকবে সেটাকে আমরা সে জায়গায় জন্য রেখে দিই। অর্থাৎ এইটি দ্বারা হাদিস অস্বীকার করার কোনো সুযোগ নেওয়া যাবে না। আর পাশাপাশি শুধু হাদিসের উপরে কেন্দ্রীভূত করলেই গোটা ইসলামকে সঠিকভাবে বোঝা যাবে না। রাসূলের জীবনের এই যেমন কোরআনকে আমাদেরকে সামনে রাখতে হবে, আর সুন্নাতা রাসূলিহি যেটা বলা হয়েছে, এই সুন্নাতের একটি পাঠ হচ্ছে হাদিস থেকে আসে, আরেকটি পাঠ আসে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, সেখানে তিনি ইসলামের দাওয়াত দিলেন, তার উপরে আঘাত করা হলো, রক্তাক্ত হলো, তিনি ওখান থেকে ফিরে আসলেন। এর ভিতর তো আমরা বাণী খুঁজে পাবো না, বয়ান খুঁজে পাবো না খুব একটা, কিন্তু ঘটনা দেখতে পাবো আমরা এখানে কি হচ্ছে। শিবে তালিবে তিনি হচ্ছে 3.5 বছর বন্দি থাকলেন, এই সময় তো আমরা খুব একটা বয়ান বা বক্তৃতা পাচ্ছি না। ওই সময় তিনি কি করেছিলেন? কারণ প্রাথমিক যুগে তো তিনি একই কথা বারবার বলতেছেন, এমনকি প্রাথমিক যুগে কোরআনের আয়াত নাজিল হচ্ছে মক্কি সূরাতে, সেখানেও একই কথা বারবার রিপিটেডলি আসতেছে। এখানকার হাদিসের অর্থ তো আসতেছে না, কিন্তু 3.5 বছরের তিনি কারাবাস করলেন, অবরুদ্ধ থাকলেন পাহাড়ের উপত্যকার মাঝে। এটিকে আমরা এক লাইনে শেষ করে দিব? এটিকে এক লাইনে শেষ করে দেওয়ার ঘটনা এটা না, এটি সেই ঘটনা না, এক লাইনে শেষ করার ঘটনা এটা না। এই জায়গা থেকে আমাদের শিক্ষণীয় আছে। তো যাক, এজন্য আমি এই কথাটি স্পষ্ট করতে চাচ্ছিলাম যে আমরা যেন এই জায়গাটা বুঝি যে আমরা শুধু আল্লাহর কিতাব আর রাসূলের হাদিস না, কথাটি এটি নয়, রাসূলের সুন্নাত, রাসূলের রীতি নীতি কর্ম কৌশল পদ্ধতি তিনি যেটা অনুসরণ করে গিয়েছেন সেটি হচ্ছে আমাদের কাছে আদর্শ এবং অনুসরণীয়। সেটি কি? সেটা হচ্ছে আল্লাহর আদেশকে, রাসূলের জীবনের অভ্যাসগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে তার জীবনাচারের স্বাভাবিক অভ্যাস, এটাকে আদিয়াত বলা হয় সুন্নাতে, আর একটা হচ্ছে সুন্নাতে ইবাদত বা ইবাদা বলা হয়, যেটি হচ্ছে আল্লাহর আদেশের পাঠ হিসাবে যেটা করেছেন তিনি। যেমন দৈনন্দিন জীবনে তিনি খাওয়া দাওয়া করেছেন, তিনি গোসল আদি করেছেন, ঘুমাইছেন, এই যে কাজগুলো তিনি করেছেন, পোশাক পরিচ্ছদ ব্যবহার করেছেন, তো এগুলোর সব কিছুই কিন্তু আল্লাহর আদেশের সাথে পুরোপুরি যুক্ত নয়। তিনি এক ধরনের পোশাক পরছেন, তিনি একভাবে খেতে বসেছেন, তিনি একভাবে চলেছেন, এগুলো হচ্ছে তার দৈনন্দিন জীবন আচারের পাঠ। আর আরেকটি হচ্ছে যে আল্লাহ একটা আদেশ দিতেছেন, সেটা তিনি কিভাবে করতেছেন। যেমন হজ আল্লাহর একটা আদেশ, সেটা তিনি কিভাবে করলেন, হজটা কিভাবে করলেন, এখান থেকে আমরা হজের হুকুম হাকামগুলো বেরিয়ে চলে আসে। যেমন নামাজ পড়ার তিনি একটা আদেশ দিলেন আল্লাহ তাআলা, এই নামাজটাকে তিনি কোন কাঠামোতে দাঁড় করাইলেন। আমরা রুকু করি, সেজদা করি, আমরা আত্তাহিয়াতু পড়ি, আমরা এই যে দুরূদ শরীফ পাঠ করি, কোরআন তেলাওয়াত করি, এই যে পদ্ধতিগুলো, এই জিনিসগুলো তখন রাসূলের আল্লাহ তাআলার হুকুমের অংশ হয়ে যায় রাসূলের জীবন থেকেই। কারণ রাসূল যেভাবে নামাজ পড়তেছেন আমরা সেভাবে নামাজ পড়তেছি। এরপরে তিনি আল্লাহ তাআলা জিহাদের হুকুম দিলেন, তিনি জিহাদও করলেন বিভিন্ন পদ্ধতিতে। এখানে তিনি কীভাবে করলেন, এর মধ্যে থেকে আমাদের কর্মকৌশল আসবে। অর্থাৎ আল্লাহ তাআলার আদেশের অংশ হিসেবে তিনি যে কর্মগুলো করতেন, যে এটি আল্লাহ আদেশ করেছেন, সাহাবাগণও তাকে জিজ্ঞেস করতেন। যখন তিনি কিছু বলতেন তখন সাহাবাগণ জিজ্ঞেস করতেন আল্লাহ রাসূলকে যে এটি কি আল্লাহর আদেশের অংশ? যদি বলতো আল্লাহর আদেশ, তাহলে তারা সাথে সাথে মেনে নিতেন কোনো প্রশ্ন ছাড়াই। আর যদি বলতেন আল্লাহ রাসূল যে এটা আমার আদেশ, আল্লাহর আদেশ নয়, এটা আমার অভিমত, তখন তারা বলতো আপনার সাথে আমার ভিন্ন মত আছে, আমার মত আর একটা রয়েছে। তাহলে বোঝা যায় কি,
যে সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আদেশ নিষেধকে একই জায়গায় রাখেন নাই। যেটি আল্লাহর হুকুমের অংশ হিসাবে তিনি করেছেন সেটিকে একদিকে রেখেছেন, আর যেটি তিনি নিজ থেকে বলেছেন সেটিকে তারা আরেক দিকে রেখেছেন। সেটাকে কখনো তারা মেনেছেন, কখনো তারা মানেন নাই, কখনো ভিন্ন মত অবলম্বন করেছেন সেই জায়গার থেকে, সেটাকে তারা গ্রহণ করে নিয়েছেন। তখন তখন সেভাবেই তারা সেটা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষেত্রে কোনো জোরাজুরিও করেননি তাদের উপরে, জাস্ট তিনি অভিমত দিয়ে তাদের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। অর্থাৎ তিনি নিজের থেকে কোনো ইচ্ছা সাহাবীদের উপরে চাপিয়ে দেন নাই, তার পছন্দ অপছন্দ সাহাবীদের উপরে চাপিয়ে দেননি। যেটি আল্লাহর আদেশ সেটি সাহাবীদের উপরে কার্যকর হয়েছে, আর যেটা তার নিজের অভিমত সেটি তিনি তাদের ইখতিয়ার দিয়ে দিয়েছেন। অর্থাৎ এইসব জায়গাগুলোকে আমাদের সতর্কতার সাথে লক্ষ্য রাখা দরকার রয়েছে। এই হচ্ছে বিষয়। এই জন্য আমি বলবো যে এই যে দুটো জিনিস আমাদের ভালো করে বোঝা দরকার, একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে রাসূলের জীবনের সুন্নাত। সুন্নাতের ক্ষেত্রে আরও একটি কথা, যেমন কোরআন শরীফ আল্লাহ বলছেন যে তার সুন্নাতের কোনো পরিবর্তন নেই। সুন্নাতের পরিবর্তন নাই বলে পৃথিবী থেকে আমাদের পরিবহন যানবাহন অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে না। একসময় ঘোড়ার গাড়িতে চড়িয়েছে মানুষ, গরুর গাড়িতে চড়িয়েছে, এখন তারা প্লেনে চড়ছে, জাহাজে চড়তেছে, মোটর গাড়িতে চলতেছে। তাহলে কি আল্লাহ সুন্নাত পাল্টে গেল? সুন্নাত উপায় উপকরণকে বুঝায় না, এটাও আমাদেরকে বুঝে নিতে হবে। সুন্নত হচ্ছে নীতিমালাকে বুঝায়, নীতিমালাটা আল্লাহ তাআলা ঠিক আছে। যেমন যুদ্ধের নীতি আল্লাহ নির্ধারণ করেছেন, কিন্তু যুদ্ধের হাতিয়ার আর কলাকৌশল যুগে যুগে পার্থক্য হয়ে গেছে, যুগে যুগে পার্থক্য হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যুদ্ধের যে হাতিয়ার ছিল, অস্ত্র ছিল, তার পূর্বে দাউদ আলাইহিস সালামের সময় আর একটা ছিল, তারও আগে আর এক রকম ছিল। এক এক সময় এক এক রকম যুদ্ধের হাতিয়ার থেকেছে, কিন্তু যুদ্ধটা হচ্ছে আল্লাহর নীতির অংশ। যুদ্ধের হাতিয়ার বা উপকরণগুলো আল্লাহর নীতির জিনিস নয়। এজন্য আল্লাহ বলছেন যে তার সুন্নাতের কোনো পরিবর্তন নেই, তার হুকুমের পরিবর্তন নেই। হুকুমগুলো আল্লাহ তাআলার একই আছে, কিন্তু উপকরণগুলো যুগে যুগে পাল্টে গেছে। আমাদের মসজিদের ধরন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের মসজিদের ধরন একরকম না, কিন্তু নামাজটা এক। এই হচ্ছে বিষয়। অর্থাৎ সুন্নাত বলতে গেলে নীতি বা আদর্শগত জায়গা বা ফিলোসফির জায়গাটা বুঝায়, উপকরণগুলো সুন্নত নয়। অর্থাৎ এই জায়গাটা আমাদের কাছে পরিষ্কার রাখা দরকার আছে যে সুন্নাতের নামে আমরা যদি মনে করি যে পুরনো উপকরণগুলোই ব্যবহার করবা, আমরা বর্তমান যুগ এবং সময়ের যে আসবাবপত্র এবং প্রযুক্তিকে আমরা নিব না, তাইলে এটি কিন্তু হবে না, সঠিক বুঝ হবে না। সঠিক বুঝ হচ্ছে এই যে সমকালীন উপাদানগুলোকে আমরা গ্রহণ করব, সমকালীন প্রযুক্তিকে, বিজ্ঞানকে আমরা গ্রহণ করব, কিন্তু আদর্শের ক্ষেত্রে আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল, যে নীতি ছিল, আল্লাহর যে হুকুম ছিল, সেটাকে আমরা পরিবর্তন করব না। এখন অনেকেই আছে যারা ইসলামকে বলে পুরনো যুগের বিধিবিধান, এটা ব্যাকডেটেড, ১,৫০০ বছর আগেকার বিধান এটা, অথবা এটা এখন এটা উপযুক্ততা নাই। এই কথাকে আমরা অবশ্যই প্রত্যাখ্যান করব। সেই সময়ের তরবারির এখন উপযুক্ততা নাই, এটা আমরা মানতেছি। সেই সময়ের হাতি ঘোড়া বা সেই সময়ের হচ্ছে উট, এগুলোর এখন উপযুক্ততা নেই, এটা আমরা মানতেছি। এখনকার যুদ্ধের জন্য ওই জিনিসগুলো এখন খুব বেশি কার্যকর নয়, কিন্তু যুদ্ধের যে নীতি তা এখনও সেটা প্রাসঙ্গিক। ইসলামের যে আদেশ আল্লাহ তাআলা বিচারের ক্ষেত্রে, মানুষের অপরাধের ক্ষেত্রে যে অপরাধের যে শাস্তি তিনি নির্ধারণ করে দিয়েছেন, সেটা এখনও অপরিবর্তনীয়ভাবে ওটাকে আমাদের পালন করতে হবে। যেটাকে তিনি অপরাধ সাব্যস্ত করেছেন সেটাকে আমাদের এখন অপরাধ বলেই বিবেচনা করতে হবে। যেটাকে তিনি আমাদের জন্য ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সেটাকে এখনও আমাদের সেটাকে ওইভাবেই প্র্যাকটিস করতে হবে। ওয়ালাইকুম সালাম। তাই এইভাবে আমাদের এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। এখন আমরা চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের আরও কিছু দিক আমরা এখন খেয়াল করতে পারি। সেটা হচ্ছে যে তিনি কিভাবে দিনকে প্রচার করলেন, কিভাবে সেটা শুরু করলেন। তিনি মক্কার থেকে যখন দিনের প্রচারণা শুরু করলেন, তিনি একেবারেই পরিষ্কারভাবে, স্পষ্টভাবে আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছাই দিলেন। যখন তিনি মানুষের কাছে স্পষ্ট বার্তা পৌঁছাই দিলেন, তখন মানুষ স্বভাবতই, মক্কার কুরাইশরা, তাদের সর্দাররা, তারা এটা মানতে পারছে না। তারা মানুষকে বিভ্রান্ত করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাদেরকে ক্ষিপ্ত করতেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে নীতি অবলম্বন করলেন, তিনি নির্যাতিত হইলেন, ওখানে নিষ্পেষিত হইলেন, সেখানে তিনি যুদ্ধের কর্মসূচি নিলেন না, এটা সত্য। তিনি পাল্টাপাল্টি কুরাইশদের মোকাবেলায় ওখানে কোনো যুদ্ধ বা হত্যাকাণ্ডের দিকে তিনি অগ্রসর হইলেন না, কিন্তু তিনি নির্যাতিত হলেন, কিন্তু তার বাণী বা কথার থেকে কিন্তু সরে আসেননি তাতে। এইটা আমাদের লক্ষণীয়। এখন যদি আমাদেরকে বলা হয় যে আমরা এখন যুদ্ধ করতে পারবো না, তাদের মোকাবেলা করতে পারবো না, তাইলে আমরা কেন তাদেরকে ক্ষিপ্ত করব বা তাদেরকে কেন সমালোচনার টার্গেটে পরিণত করব, কেন তো আমরা এভাবে কথা বলবো যাতে আমাদের সমাজপতিরা, শাসকরা ক্ষিপ্ত হয়, সেই কথা কেন বলবো? হ্যাঁ, আমরা মোকাবেলা করতে পারবো না, কিন্তু নির্যাতনকে মেনে নিতে পারবো, এই সাহসটা রেখে এই কথা বলতে হবে। কথা হচ্ছে এইটা, আমরা মোকাবেলা করতে যাব না,
আমরা নির্যাতিত হব এবং নির্যাতনকে আমরা অ্যাকসেপ্ট করব। আমাদেরকে কারাগারে নিয়ে যাবে তারা, রাষ্ট্রদ্রোহের মামলা দিবে তারা, আমাদেরকে বাড়ির উপরে চড়াও হবে, রাস্তাঘাটে মারবে, এমনকি হত্যাও করতে পারে। আমরা তার জন্য প্রস্তুত আছি। অর্থাৎ এটি মোকাবেলা করা এক জিনিস, মোকাবেলা করার শক্তি এক জিনিস, কিন্তু মোকাবেলা করার শক্তি নাই বলে আমি আমার ভাষাকে, দিনকে উপস্থাপন করার বক্তব্যকে আমি নমনীয় ভাষায় উপস্থাপন করব, বা দিনের বক্তব্যকে আমি কিছু মাইনাস করে উপস্থাপন করব যে তারা ক্ষিপ্ত হবে বলে, এইটি করবার সুযোগ ইসলাম রাখেনি। সূরা ইয়াসিনের ভিতরেও আমরা দেখতে পাই যে দুইজন নবী যখন একটি বার্তা নিয়ে আসছে এবং তাদেরকে প্রত্যাখ্যান করা হচ্ছে, তৃতীয় আরেকজন আসতেছেন এবং তিনি শহীদ হয়ে যাচ্ছেন। কিন্তু তাই বলে কি তিনি তার বার্তা পৌঁছাননি? যুদ্ধ করেননি তো, কিন্তু বার্তা তো পৌঁছাই দিয়েছেন। আমরা যদি দেখি ইব্রাহিম আলাইহিস সালাম, তার শক্তি ছিল না, তিনি একটি বালক মাত্র, তখন কিশোর বয়সের, তার শক্তি নেই নমরুদকে মোকাবেলা করবার মতো, কিন্তু তিনি কি মূর্তিটা ভেঙে দেননি? এটি কি নমরুদ ক্ষিপ্ত হয়নি? নমরুদ যেটার পূজা করে, যেটার উপাসনা করে, সেই মূর্তিটাকেই তিনি ভেঙে দিলেন। এটা কত বড় স্পর্ধা, কত বড় সাহস! আজকের ভাষায় এটাকে বলা হবে হটকারিতা, খামখেয়ালিপনা বলা হবে। কিন্তু এই হিম্মত ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন এবং নমরুদের সামনে তিনি তার স্পষ্টভাবে তার সাথে তর্ক করেছেন। তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষিপ্ত হতে প্রস্তুত, আল্লাহ তাআলা রক্ষা করেছেন, এটি আল্লাহ তাআলার সিদ্ধান্ত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত ছিলেন। তাইলে তিনি কি শাসকের কাছ থেকে আত্মগোপনের কোনো চেষ্টা করেছেন যে শাসক ক্ষিপ্ত হবে? বরং যে শাসকের কাছ থেকে আত্মগোপনের চেষ্টা না করে সে শাসকের মুখোমুখি দাঁড়িয়েই তিনি কথা বলতেছেন। যখন মুসা আলাইহিস সালাম ফিরত আসছেন, মিশরে ফিরে আসতেছেন, তখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিতেছেন যে তুমি যাও, ফেরাউনের দরবারেই যাও। তুমি যেই ফেরাউনের বিরুদ্ধে তিনি কথা বলবেন, তিনি আত্মগোপন করে গোপনে গোপনে লোকজন নিয়ে কথা বলবেন, তো তিনি তা না করে সেই ফেরাউনের দরবারেই আগে প্রকাশ করেছেন। আত্মগোপনের তার কোনো প্রয়োজন নেই, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ফেরাউন যা করবে তার জন্য তিনি প্রস্তুত ছিলেন। তিনি তারপরে ফেরাউন তাকে ধরতে গেছে, মারতে গেছে, তিনি বনী ইসরাইলে পালিয়ে চলে এসেছেন, হিজরত করেছেন। ইসলাম হিজরতকে বৈধ করেছে, ইসলাম নির্যাতনকে মেনে নিতে বৈধ করেছে। নির্যাতন মেনে নেওয়ার জন্য তার ফজিলত বর্ণনা করেছে যে নির্যাতিত হবে, আল্লাহ তাকে তার পুরস্কার দিবেন। কিন্তু আল্লাহ তাআলা যে বাণী পাঠিয়েছেন সেই বাণীকে কাটছাট করবার অনুমতি দেননি, সেই বাণীকে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কোনো অনুমতি তিনি দেননি। অতএব তা স্পষ্টভাবেই তা ব্যক্ত করতে হবে, যেটা যে ক্ষেত্রে আমরা দেখব কোরআন শরীফের সূরা কালামের ভিতরেও আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে তার নবীকে এই কথাটা জানিয়ে দিচ্ছেন, যে নির্দেশ দিচ্ছেন যে ফালা তুতি ইল মুকাজ্জিবিন, অর্থাৎ কুরাইশ সর্দাররা মিথ্যাচার করতো প্রচুর পরিমাণে। আজকেও আমাদের সমাজের নেতারা মিথ্যাচার করছে, জনগণের সাথে ধোঁকা দিচ্ছে, তারা প্রতারণা করতেছে। নির্বাচনের আগে এক প্রতিশ্রুতি দেয়, নির্বাচনের পর সেইগুলো বেমৌলম ভুলে যায়, পুরোপুরি ভুলে যায়। তারা এক একটা কথা এক এক সময় বলে, এক একজনের কাছে এক এক রকমের কথা বলে তারা। আল্লাহ তাআলা সূরা কালামের ভিতরে সেগুলোর ব্যাখ্যা দিয়েছেন এবং বলে দিয়েছেন যে এই মিথ্যাবাদীদেরকে আপনি মানবেন না, অনুসরণ করবেন না। একেবারে নবুয়তের প্রথম বছরে এই নির্দেশ দিয়েছেন। অর্থাৎ সমাজপতিদেরকে না মানার যে আদেশ তিনি দিলেন, সমাজপতিদের অবাধ্য হওয়ার যে আদেশ দিলেন, এটি খুবই চ্যালেঞ্জিং একটি আদেশ। যে সমাজে যে কর্তৃত্ব করে, নেতৃত্ব করে, ওই সমাজে কেউ যদি উঠে দাঁড়িয়ে বলে আমি তোমাকে মানি না, তোমার নেতৃত্ব কর্তৃত্বকে নিয়ন্ত্রণকে আমি মানি না, তাহলে কিন্তু সমাজপতিরা সেটা মেনে নিতে পারে না, বরদাস্ত করতে পারে না। তারা বলেই দেয় যে জানেন এই জায়গায় এই পাড়ায় বাস করতে হলে আমার কথা অনুযায়ী চলতে হবে। দেশের সরকার বলে এই দেশে থাকতে হলে আমার কথা অনুযায়ী চলতে হবে। একটা শহর বা নগরের সর্দার বলে যে এই শহরে বসবাস করতে হলে আমার কথা অনুযায়ী চলতে হবে। বলে না এটা? ব্যবসা দোকানদারি করতে গেলে ওই দোকানদাররা ওই এলাকার মধ্যেকার একটা প্রধান থাকে, সে আবার বলে যে এই বাজারে দোকানদারি করতে হলে আমার কথা মেনে করতে হবে। এই যে বিষয়টা, তো মক্কার কুরাইশ সর্দাররা এটা বলতো। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে না, তাদের আনুগত্য আপনি করবেন না, কারণ কারো আনুগত্য করার অস্বীকারের মধ্য দিয়ে বিপ্লবের সূচনা হয়। কাউকে মেনে নেওয়া বিপ্লবের মৃত্যুবরণ ঘটে। যদি সমাজের দুষ্কৃতীদের নিয়ন্ত্রণকে মেনে নেওয়া হয়, ক্ষুধাদ্রোহী শাসকদেরকে যদি মেনে নেওয়া হয়, তাহলে সেখানে সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষাকে একেবারে কবরস্থ করা হয়। বরং তাদের অবাধ্য হবার যে হিম্মত দেখানো হয়, এই হিম্মতের মধ্য দিয়েই এক পর্যায়ে তার বিজয় সাধিত হয়। এক পর্যায়ে সেটা এই সাহসের সাথে প্রয়োজনীয় ভূমি ত্যাগ করে ফেলা হবে, কিন্তু তবুও তাদের গোলামি বা আনুগত্যকে বরদাস্ত করা হবে না। কারাগারে বন্দী হওয়া যাবে, তবুও তাদের আদেশকে মেনে নেওয়া হবে না। কারাগারে বন্দী হলেও মেনে নেওয়া যাবে না, ফাঁসিতে ঝুললেও মেনে নেওয়া যাবে না, দেশ থেকে বিতাড়িত করে হিজরত করলেও তা মেনে নেওয়া হবে না, মৃত্যুবরণ করে শহীদ হলেও মেনে নেওয়া হবে না। এই না মানার উপর যখন একদল লোক তৈরি হয়ে যায়,
তখন ওই দলকে পুরোপুরি নির্মূল করতে পারে না যদি একজনকে হত্যা করে 10 জন আরো বেড়ে যায় ওই দলের সংখ্যা। আবু সাইদের মৃত্যু কি বৃথা গেছে? বৃথা চাইনি। আবু সাইদকে আমরা ব্যর্থ বলতে পারি না। ব্যক্তি মারা গেছে, কিন্তু গোটা জাতি সাহস সঞ্চারিত হয়েছে তার মনের মধ্যে। সেই সাহসের মধ্যে দিয়ে হাসিনার বিদায় ঘটেছে। আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, কিন্তু আবরার ফাহাদের হত্যার মধ্য দিয়ে আবরার ফাহাদের জীবন বৃথা হয়ে যায়নি, বরং আবরার ফাহাদের হত্যার মধ্য দিয়ে নির্যাতনের বিরুদ্ধে মানুষের ভিতরে একটি সাহস ছাত্রদের ভিতরে সঞ্চার হয়। তারা নির্যাতনের মধ্যে কিভাবে অটর অবিচল থাকতে এটা তারা শিক্ষা পায়, এটা তারা শিক্ষা পায়। এজন্য মৃত্যু বা শাহাদাত এটি কখনোই ব্যর্থতা নয়। মৃত্যু বা শাহাদাতের উপর দিয়ে নতুন আন্দোলন তার প্রাণ সঞ্চার করে, নতুন আন্দোলন নতুন বেগ পায়, নতুন গতি লাভ করে, এই গতির মধ্য দিয়ে বিজয় হয়। এর জন্য অবাধ্যতা আল্লাহ তাআলার আদেশের অন্তর্ভুক্ত। যে কেউ এই অবাধ্যতার কাছে নমনীয়তা অবলম্বন করে সে আল্লাহর হুকুমের লঙ্ঘন করে। কারণ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তুমি তাদের অনুসরণ করো না, এবং তিনি আরও বলে দিচ্ছেন যে ইউদহিনুন, অর্থাৎ যদি তুমি তাদের প্রতি নমনীয় হও তবে তারাও তোমার প্রতি নমনীয় হবে। এখন এই কথাটা দিয়ে আল্লাহ তাআলা একটি বাস্তবতা জানিয়ে দিলেন, কিন্তু নমনীয় হওয়ার কি অনুমোদন দিলেন? তিনি নমনীয় হওয়ার অনুমতি দেননি, কারণ তিনি আগেই বলেছেন তাদের অনুসরণ করো না, তাদের অবাধ্য হও তুমি। তো তাহলে তিনি বললেন যে হ্যাঁ, তুমি যদি তাদের প্রতি নমনীয় হও, যেটা আবু তালেবের কাছে এই প্রস্তাব নিয়ে যাওয়া হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করলো। আবু তালেবের কাছে যে আবু জেহেল, উতবা, সাইবা তারা যে বললো এটা, কিন্তু আবু তালেবও তখন তাদের পক্ষে সুপারিশ করি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা পেশ করছে যে তুমি একটু নমনীয় হও, তাহলে তারাও তো নমনীয় হয়, এটাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেছেন যে তারা নমনীয় হবে, এই আশায় তিনি তার নিজের ভাষাকে নমনীয় করবেন, তিনি তা নমনীয় করেননি। তিনি একেবারে স্ট্রেট জবাব দিয়েছেন তাদেরকে যে আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র এনে দিলেও আমি তা মেনে নিব না। আবু তালেবকে তিনি স্পষ্ট বলে দিলেন যে যদি আপনার কাছে আমার অবস্থান দুর্বহ হয়, কঠিন মনে হয়, আপনি আমাকে পরিত্যাগ করুন, আমি আপনার কাছ থেকে চলে যাব। আবু তালেব কিন্তু পরিত্যাগ করেননি, একটি প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু প্রস্তাব আল্লাহ রাসূল মানেন নাই, এজন্য আল্লাহ রাসূলকে আবু তালেব বর্জন করেনি। আর এটা না মানার কারণে আবু তালেব যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্জনও করলেন না, এই বর্জন না করার কারণে একটা রাসূল মানলেন না, আর একটা হচ্ছে আবু তালেবের উপরে ওরা শর্ত দিল যে তাইলে তুমি তোমার ভাতিজাকে বর্জন করো, তাকে বের করে দাও তোমার ঘর থেকে, তুমি সম্পর্কচ্ছেদের ঘোষণা দাও তোমার ভাতিজার সাথে। তো ভাতিজার সাথে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিলে তাহলে আবু তালেবও বেঁচে যেত, কিন্তু তিনি তারপরও সম্পর্কচ্ছেদ ঘোষণা না দেওয়ার কারণে শিবে তালিবে আবু তালেব এবং তার পরিবার পরিজন সহ কিন্তু 2.5 বছর আটকায় থাকলেন, 3.5 বছর। তাহলে আবু তালেব একজন মুশরিক হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নমনীয় হওয়ার প্রস্তাবকে প্রত্যাখ্যান কারণে তাকে বর্জন করেননি। দুর্ভাগ্য আমাদের এখন যে নমনীয় হওয়ার প্রস্তাব গ্রহণ না করলে তাকে বর্জন করে দেওয়া হচ্ছে। তাহলে আবু তালেব মুশরিক হয়েও সে যে দৃঢ়তা দেখিয়েছে সেই দৃঢ়তা থেকে আমরা সরে যাচ্ছি, এটাই। শুধু তাই নয়, আবু তালেব নিজে এই দুর্ভোগকে মাথা পেতে নিয়েছে। আবু তালেব নিজে কুরাইশদের একজন সর্দার হয়ে শিবে তালিবে সেই 3.5 বছর সে বন্দি দশা কাটিয়েছে। সে যদিও ইসলাম গ্রহণ করেনি, কিন্তু সে দৃঢ়তা দেখেছে। আজকের মুসলমানরা আবু তালেবের 100 ভাগের 1 ভাগও দৃঢ়তা দেখাতে সক্ষম হচ্ছে না। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা আবু তালেবের মতো সব সমর্থনও দিতে পারতেছি না। আবু তালেব যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমর্থন দিয়েছিল, আমরা সত্যকে সেভাবে, হককে সেভাবে সমর্থন দিতে পারতেছি না। আবু তালেব বরদাস্ত করে নিয়েছে শিবে তালিবে বন্দি থাকাকে, কুরাইশদের নেতৃত্ব হারানোকে সে মেনে নিয়েছে, সে নেতৃত্ব থেকে বিচ্যুত হয়ে গেছে, সে মেনে নিয়েছে এটাকে। কিন্তু আজ আমরা নমনীয় হওয়ার জন্য এমন নীতি অবলম্বন করছি, এবং আমাদের সমাজের কথিত ইসলামিক দল এবং আলেম ওলামারা যেভাবে তাগুতি শাসকদের প্রতি তাদের নমনীয়তা দেখাচ্ছে, এইটির কোনো ভিত্তি শরীয়তের কোথাও খুঁজে পাওয়া যাবে না। শাপলা চত্বরে মার খেয়েছে, তারপরে সরোয়ার্দী উদ্যানে যে তাকে সম্মান দিচ্ছে নমনীয় হওয়ানোর জন্য। হ্যাঁ, তারপরে এই যে এটা হয়েছে এই আয়াতে, তুমি যদি তাদের প্রতি নমনীয় হও তারাও তোমার প্রতি নমনীয় হবে, এটা তারা বাস্তবায়ন করেছে। এটা রাসূলের সুন্নাতের উপরে তারা নয়, তারা আর বাকি যত সুন্নাতে পালন করুক, রাসূলের জীবনের মূল সুন্নাত এটাই যে নমনীয় হবেন না তিনি দৃঢ়তা প্রদর্শন করবেন, নির্যাতনকে তিনি বরদাস্ত করবেন। মোকাবেলার সামর্থ্য না আসা পর্যন্ত তিনি নির্যাতনকে মেনে নিয়েছেন। মোকাবেলার সামর্থ্য না হওয়ার কারণে তিনি দেশ ছাড়া হয়ে গেছেন, কোনো নবী বন্দী হয়েছেন, কিন্তু তবুও তারা মেনে নেননি সেটাকে।
কিন্তু আমরা যে নমনীয়তার নীতি অবলম্বন করতেছি, যে এইভাবে ছাড় দিলে তারাও আমাদেরকে ছাড় দিবে, আমরা তাদেরকে একটু সম্মান করি, তারা আমাদেরকে, এই জায়গায় এসে আমরা অবশ্যই রাসূলের সুন্নাতের থেকে বিচ্যুত হয়ে গেছি। রাসূলের সুন্নাতের উপর আমরা নাই। এই জায়গাগুলো আমাদের নিজেদের বুঝতে হবে। সূরা কাফিরুনের ভিতরে যেটা এসেছে, এখানেও ঠিক সেম কথা, যে কাফেরগণ এসে প্রস্তাব দিচ্ছে যে তোমার ধর্মের কিছু অংশ আমরাও মেনে নিই, আর আমাদের ধর্মেরও কিছু অংশ তুমি মেনে নাও, আসো কাটছাট করে মক্কায় আমরা ঐক্যবদ্ধ হই, একসাথে থাকি। এই তথাকথিত ঐক্যের ফাঁদে তারা পাড়া দেননি, তারা বন্দী হননি। তারা পরিষ্কারভাবে না বলে দিয়েছে যে না, আমার ধর্মের কিছু তোমরা, তোমার ধর্মের কিছু আমরা, এই রকম মেনে নেব না। পশ্চিমাদের কিছু নিতে আমরা মেনে নিব, ভারতের কিছু আমরা মেনে নিব, তারা আমাদের প্রতি নমনীয় হবে না। এই স্টাইল গ্রহণযোগ্য না, এই পদ্ধতি গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে আল্লাহ রাসূলকে শিখাই দিলেন যে কাফেরদের জবাব কিভাবে দিতে হবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুমি বলো কুল, তুমি বলো ইয়া আইয়ুহাল কাফেররা। সম্বোধনই করা হচ্ছে কাফের বলে, কাফেরকে কাফের বলে সম্বোধন করতেছেন। তাহলে কথাটা আমাদের সমাজে এটা বললে তো বলবো অভদ্রতা। তথাকথিত শালীনতার ইসলাম, তথাকথিত সুশীলতা দেখায় না, কাফেরকে কাফের বলে সম্বোধন করতে বলছে আল্লাহ তাআলা। বলো, তুমি বলো ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফেররা, এইভাবেই তুমি সম্বোধন করো। তিনি তো কুরাইশ সর্দারকে বলতেছেন এই আমার ভাই, আমার চাচা, আমার বন্ধু, আমার অমক তমক, এই বলে তিনি সম্বোধন করতেছেন না। তার এই সম্বোধনই তো তাদের ভিতর ক্ষুদ্রতা তৈরি করবে। তিনি সেই সম্বোধনই করলেন যে তুমি বলো এই কাফেররা, কুলি আইয়ুহাল কাফিরুন, বলো তুমি তাদেরকে, লা আবুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তো তার ইবাদত করি না। মিশ্রণ করবা কি করি তোমার দিনের সাথে আমার দিন? এই ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরা যার ইবাদত করো আমি তো তার ইবাদত করি না। অর্থাৎ আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। একেবারে স্পষ্ট জানিয়ে দিল, পরিষ্কার কথা। যখন তোমাদের ইবাদত আলাদা আর আমার ইবাদত আলাদা, তখন তোমাদের সাথে তো আমার এক হওয়ার কোনো সুযোগ নেই, কাটছাট করে নেওয়ার কোনো সুযোগ নেই, এই ধর্ম নিরপেক্ষ হওয়ার কোনো দরকার নেই, এই ধর্মের মিশ্রণ বানিয়ে ফেলার কোনো দরকার নেই। লাস্টে স্পষ্ট বলে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের যে ধর্ম সেটা তোমাদের কাছে থাক, আর আমারটা আমার কাছে থাক। অর্থাৎ আলাদা, তোমরা তোমাদের জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি। একেবারে স্পষ্ট সেপারেট করে দিয়েছেন, এটাকে তিনি স্পষ্ট করে দিয়েছেন। আজকে আমরা মিশ্রণ করে ফেলতেছি, এটা রাসূলের সুন্নাতের উপরে আমরা থাকতেছি না। আমাদের উচিত রাসূলের সুন্নাতকে সঠিকভাবে চর্চা করা, সঠিকভাবে তা গ্রহণ করা, এবং এই ধরনের নমনীয়তা, এই রকমের ধর্মের মধ্যেকে মিশ্রণ করা, এই ধরনের ওরাও ঠিক, অমক ঠিক, তমক ঠিক, আমি ওকে ঠিক বলবো তাহলে সেও আমাকে ঠিক বলবে না। আর এক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ তাআলা একটি হুকুম দিয়ে রেখেছেন যে গালাগালি না করতে, যুক্তিতর্ক দিয়ে বোঝানোর ক্ষেত্রে তিনি না করেননি। অস্বীকার করতেন আল্লাহ তাআলা যে না, ওই রকম মিশ্রণ নয়, একেবারে স্টেট আলাদা থাকবে, সবার সাথে মিলে ঐক্যবদ্ধ হয়ে থাকার স্বার্থে আমি ওর অন্যায়কে সমর্থন করব, অন্যায়ের প্রতিবাদ করব না, তথাকথিত শান্তির স্বার্থে আমরা মুখ বুজে থাকব, এইটি ইসলাম সমর্থন করে না। মক্কার ভিতরে ইসলামের আগমন মক্কার ভিতরে বিভাজন তৈরি করে ফেলেছিল, বাপের থেকে সন্তান আলাদা করেছিল, স্ত্রীর থেকে স্বামীকে আলাদা করে দিয়েছিল, চাচা ভাতিজার ভিতর বিভাজন করে দিয়েছিল, কেননা হকের ক্ষেত্রে এগুলোর কোনো মূল্য নেই। এই জন্য বদরের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলেও তখন যুদ্ধ করতে এসেছে। সেই যুদ্ধের ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে পরবর্তীতে ইসলাম গ্রহণ করলে বলতেছে যে আমি আপনাকে কয়েকবার সামনে পেয়েছি, তবু আমি আপনার গায়ে তরবারি উত্তোলন করিনি। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যদি তোমাকে পাইতাম তরবারি উত্তোলন করতাম। কেন এখানে ওই ক্ষমা করার সুযোগ আর নাই। তো এই জন্য ইসলামের এই অবস্থান একেবারেই পরিষ্কার যে আল্লাহর বাণীকে একেবারে স্পষ্টভাবে বলতে হবে। গালিগালাজ করা, অশালীন কথা বলার কোনো প্রয়োজন নেই। যুক্তিতর্ক দিয়ে এবং স্পষ্টভাবে পার্থক্য দেখিয়ে দিয়ে বলে দিতে হবে যে আমরা তোমার সাথে নই, তোমরা আমার সাথে নেই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আনা বারিউম মিনকুম, আমি তোমাদের কাছ থেকে সম্পর্ক ছেদ করতেছি, আল্লাহ এটা পছন্দ করেছেন এই কথাটিকে। কোরআন শরীফে তিনি এটা উদ্ধৃতি দিয়েছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জন্য অনুসরণীয় বলে উল্লেখ করেছেন। তিনি এটি পছন্দ করেন, এই সম্পর্ক ছেদকে পছন্দ করেন। সবার সাথে সুসম্পর্ক রক্ষা করা, তথাকথিত উদার মানসিকতা আল্লাহ তাআলা শিখান নাই আমাদেরকে। যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহর বিরুদ্ধে শত্রুতা করে, মুমিনদেরকে নির্যাতন করে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব তৈরি করবার কোনো চেষ্টাই আমাদের প্রয়োজন নেই। তাদেরকে আমাদের স্পষ্ট করে বলে দিতে হবে যে তারা তাদেরটা নিয়ে থাকুক, আমরা আমাদেরটা নিয়ে রয়েছি। এবং শাসক শ্রেণী অন্যায় করলে সে অন্যায়কে অন্যায় অবশ্যই বলতে হবে। তারা যদি আল্লাহর শত্রুদের সাথে বন্ধুত্ব করে সেটাকে আমাদের অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে, এটাকে গ্রহণ করবার আমাদের কোনো সুযোগ নেই।
তাই আমাদের উচিত হবে রাসূলের জীবনের এই সুন্নাতকে অনুসরণ করা, যে তিনি একেবারে স্পষ্টভাবে তার বার্তা আল্লাহর বার্তাকে মানুষের সামনে পৌঁছে দিয়েছেন এবং তিনি একেবারে সেটাকে অক্ষরে অক্ষরে সেটাকে তার জীবনে প্র্যাকটিস করে দেখিয়ে গিয়েছেন। কোনো নির্যাতন, কোনো নিপীড়ন, কোনো কিছুই তাকে সেই জায়গা থেকে সরাইতে পারে নাই। আমাদের জীবনে এরকম অনড় অবিচল থাকতে হবে, সত্য কথা হক কথা স্পষ্টভাবে বলতে হবে এবং রাসূলের জীবনকে অক্ষরে অক্ষরে অনুসরণ করে চলতে হবে। এটি আমাদের মূল কথা, যেটা হচ্ছে আল্লাহ রাসূল কোরআনের যে হুকুমগুলো যেভাবে প্র্যাকটিস করেছেন আমাদের সেখানে শিখতে হবে। রাসূলের জীবনকে যদি আমরা দেখি, এটাকে সম্পূর্ণভাবে আমরা দেখতে পাবো। গোটা জীবন একটি মানে শুরু থেকে শেষ পর্যন্ত, বিশেষ করে নবুয়তের শুরুর পরের থেকে, এটি একটি লড়াই সংগ্রামের জীবন। তিনি নির্যাতিত হচ্ছেন, তিনি দেশ থেকে চলে যাচ্ছেন হিজরত করে, সেখানে যে একের পর এক যুদ্ধ বিগ্রহ আসতেছে, তিনি যুদ্ধ করতেছেন। মাত্র 10 বছরের মধ্যে প্রায় 82টা যুদ্ধে তিনি নেতৃত্ব দিচ্ছেন, অভিযান পাঠাচ্ছেন তিনি 82টা যুদ্ধে। একটি যুদ্ধ শেষ না হতে হতে আরেকটি যুদ্ধ এসে সামনে চলে আসতেছে। তিনি বলতেছেন যে আনা নাবিউস সাইফ, আমি তরবারির নবী। তিনি বলতেন যে জান্নাত তরবারির ছায়াতলে, অর্থাৎ তিনি কোনো নমনীয়তা দেখাননি। তিনি রোম এবং পারস্যের বিরুদ্ধে একেবারে অভিযানের স্টেট নির্দেশ দিয়ে গেছেন এবং রোম এবং পারস্যের পতন ঘটেছে সাহাবায়ে কেরামের হাতে। এবং তিনি মৃত্যুর সময় তার অভিযানের জন্য তিনি লোক নির্ধারণ করে চলে যাচ্ছেন। আজ আমরা যে ইসলাম পালন করতেছি, যেখান থেকে জিহাদকে বের করে দেওয়া হয়েছে এবং জিহাদ থেকে মুক্ত করা হয়েছে, আমি বলবো যে যারা এরকম জিহাদবিহীন ইসলাম চর্চা করছেন, এটি কোনোভাবেই এটা সঠিক ইসলাম নয় এবং এটি কোনোভাবেই এগুলো কোনো ইসলামিক দল নয়। যদি ইসলামিক দল হয় তাহলে সে দল অবশ্যই কোরআনের কোনো অংশকে তার মাইনাস করবে না। যে ঘটনাগুলো রাসূলের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল, সেটিকে কখনোই তারা বাইরে রেখে দিয়ে তাদের ইসলাম প্র্যাকটিস করবে না। যারা এত বড় ঘটনাগুলোকে একেবারে নিজেদের কর্মসূচির বাইরে রেখে দিয়েছে, তাদেরকে আমরা ইসলামিক দল হিসাবে স্বীকার করে নিতে পারি না। যাদের সাথে আল্লাহ তাআলা যুদ্ধের হুকুম দিয়েছে, যারা তাদের সাথে বন্ধুত্ব করে, আমরা তাদেরকে ইসলামিক দল বা ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে স্বীকার করতে পারি না। এটা আমাদেরকে স্পষ্ট রাখতে হবে। এবং আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে যেমন বলে দিলেন যে আপনি নমনীয় হলে তারা নমনীয় হবে, কিন্তু তিনি এই নমনীয়তাকে নাকচ করে দিয়েছেন, নমনীয় হওয়া নিষেধ করেছেন। আমরাও আমাদের জায়গার থেকে এই নমনীয়তা অবলম্বন করতে পারি না। আমরাও তাদের কিছু অংশ আর ইসলামের কিছু অংশ মিলে মিশ্রণ ঘটাইতে পারি না। এই জায়গাটায় অবশ্যই দিনকে খালেস করার বলা আছে, যে তোমরা দিনকে খালেস করো, তাইলে অল্প আমলই তোমাদের জন্য যথেষ্ট হবে। তাহলে মিশ্রণ করার পরে সেটা খালেস। তা অতএব আমাদের উচিত হবে যে কোনো ধরনের নমনীয়তা ব্যতি রেখেই, কোনো ধরনের কাটছাট করা বা খণ্ডিতকরণ করার ব্যতি রেখেই এবং কোনো ধরনের সংকোচ সংশয় ব্যতি রেখে একেবারে স্পষ্টভাবে রাসূলের জীবনের যে কর্মকৌশল ছিল, সেটাকে আমাদের জীবন এবং আমাদের কর্মসূচিতে হুবহু অনুসরণের চেষ্টা করা। তিনি যতক্ষণ আক্রান্ত হননি, তিনি কারোর সাথে যুদ্ধ করেননি। যতক্ষণ সক্ষমতা অর্জন করেনি, অন্যরা আক্রমণ না করা পর্যন্ত তাদের সাথে তিনি নিজের থেকে আক্রমণ করেননি। আমরাও সেটার অনুসরণ করব। তিনি বলেছেন তোমরা যুদ্ধ কামনা করো না, কিন্তু যুদ্ধ মুখোমুখি হইলে তোমরা যেন পিছিয়ে না আসো, সেটার জন্য মোকাবেলা করো। আমরাও আমাদের জায়গার থেকে যুদ্ধ অশান্তি কামনা করি না, কিন্তু যদি যুদ্ধ আমাদের সামনে এসে যায় তাহলে আমাদেরকে তার মোকাবেলা করতে হবে। আমাদেরও উচিত হবে যে যুদ্ধের থেকে সরে না যেয়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকা, যেটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে তোমরা তোমাদের সাধ্যমতো প্রস্তুত থাকো। আমাদেরও প্রস্তুত থাকার হুকুম আমাদের ফরজের অন্তর্ভুক্ত। যারা এই হুকুমগুলোকে আমল করতেছেন না, যারা যুদ্ধের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতেছেন না বা চিন্তায় রাখতেছেন না, আমি বলবো তারা ইসলাম থেকে, তারা অবশ্যই ইসলামের কিছু অংশের থেকে হলেও তারা বেরিয়ে গেছেন। কমপ্লিটলি তারা ইসলাম তাদের আমলের ভিতরে রাখেননি, তারা পূর্ণাঙ্গভাবে ইসলামিক দল নয়। তাই আমি বলবো যে রাসূলের জীবন এবং আমাদের এই কর্মকৌশলটা সবসময় আমাদের নিজেদের ভিতরে ঝালাই করা দরকার, যাচাই বাছাই করা দরকার। আমাদের সচেতন থাকা দরকার যেন রাসূলের জীবনের হুবহু অনুসরণ যেন আমরা করতে পারি, আমরা যেন সাহাবায়ে কেরামের মতো অনুসরণ করতে পারি। আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থই হচ্ছে এই যে রাসূলের সুন্নাত এবং রীতিনীতি এবং রাসূলের সঙ্গে থাকা সাহাবায়ে কেরামের নীতিনীতির উপর প্রতিষ্ঠিত থাকা। আজকে এটা অহরহ দাবি করা হয়, কিন্তু এই দাবি তাদের কর্মের সাথে মিলে না। আমরা দেখি রাসূলের জীবন এবং তার সাহাবায়ে কেরামের জীবনের সাথে তাদের কর্মকৌশল মিলে না।
আমরা আমাদের জায়গায় এই অমিল রাখতে চাই না, আমরা আমাদের সাধ্যমতো এই কারণের সাথে নিজেদেরকে মিলিয়ে নিয়ে চলতে চাই, আমরা এই জায়গাটায় আপোষহীন থাকতে চাই। আমরা যদি কেউ আমাদের উপরে নির্যাতন আসে, আমরা নির্যাতনের জন্য প্রস্তুত থাকব, আমরা নির্যাতিত হব, কোনো সমস্যা নেই। দেশ থেকে যদি নির্বাসিত হতে হয় আমরা নির্বাসিত হব, পালিয়ে বেড়াইতে হলে পালিয়ে বেড়াবো, কিন্তু তাই বলে আমরা আমাদের নীতি বা আদর্শের জায়গায় নমনীয়তা অবলম্বন করব না। কে ক্ষিপ্ত হইলো, কে আমাদের উপর নির্যাতন করবে, আমরা এটার পরোয়া করি না। আমরা আমাদের কথা স্পষ্টভাবে বলবো, স্পষ্টভাবে আমরা এটা জানিয়ে দিব এবং অতবার আল্লাহর সাহায্য প্রার্থনা করব। আর অত্যাচার নির্যাতনের ক্ষেত্রে আমরা সবর অবলম্বন করব। সামর্থ্য দিলে, আক্রান্ত হলে তখন আমরা তাদের মোকাবেলা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং এই রাসূলের সুন্নাতের উপর আমাদেরকে